নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে তুমি যে কথাগুলো শুনছো বা পড়ছো সেগুলো কেবল কিছু বাক্য নয়, এগুলো এমন এক যাত্রার শুরু যে তোমার ভেতরে সেই জায়গাটাকে ছুঁয়ে যাবে, যেটা তুমি হয়তো অনেকদিন ধরে কারোর সামনে খুলে ধরনি। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ নিজেকেই চিনতে পারে না। বাইরে থেকে সব কিছু ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে এক অদৃশ্য লড়াই চলতে থাকে। তুমি হাসো, কথা বলো, সবার সঙ্গে মিশো, কিন্তু কেউ জানে না ঠিক কতটা ভেঙে আছো তুমি। রাত যখন গভীর হয় আর চারপাশে সব কিছু নিস্তব্ধ হয়ে যায়, তখন সেই চাপা কষ্টগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। তুমি হয়তো অনেকবার বালিশ ভিজিয়েছ, কিন্তু কাউকে কিছু বলনি, কারণ তুমি জানো সবাই শুনলেও সবাই বুঝবে না। কখনো কখনো মনে হয়েছে আমার কথা কেউ সত্যি বুঝতে চায় না। মনে হয়েছে আমি এত চেষ্টা করছি, তবুও কেন কিছু ঠিক হচ্ছে না। এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক, কারণ তুমি মানুষ, আর মানুষের ভেতরে অনুভূতি থাকে, আশা থাকে, স্বপ্ন থাকে। তুমি স্বপ্ন দেখেছিলে, হয়তো নিজের জন্য, হয়তো পরিবারের জন্য, হয়তো এমন কারোর জন্য যাকে তুমি খুব ভালোবেসেছিলে। কিন্তু সব স্বপ্ন পূরণ হয়নি। কিছু স্বপ্ন ভেঙে গেছে, কিছু পথ মাঝপথে থেমে গেছে, আর সে ভাঙা স্বপ্নগুলোর ভার তুমি একাই বয়ে নিয়ে চলছো। কিন্তু একটা জিনিস তুমি ভুলে যাচ্ছ, তুমি এখনও হাল ছাড়োনি। যখন মনে হয়েছে আর এগোনো সম্ভব নয়, তখনই তুমি কোনোভাবে নিজেকে টেনে তুলেছ, হয়তো খুব ধীরে, হয়তো কষ্ট করে, কিন্তু তুমি থেমে যাওনি। এটাই তোমার আসল শক্তি। অনেকেই শুরু করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারে খুব কম মানুষ। তুমি সে অল্প কয়েকজন একজন। তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি হতাশা, সব কিছু মিলে তোমাকে এমন এক মানুষে পরিণত করছে যে সহজে ভাঙে না। হয়তো এখনও তুমি সেই পরিবর্তনটা পুরোপুরি বুঝতে পারছো না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি বুঝবে তুমি আগে সেই মানুষটা আর নেই। তুমি আরও গভীর হয়েছ, আরও সচেতন হয়েছ, আরও শক্তিশালী হয়েছ। তুমি এখন বুঝতে শিখছ কারা সত্যি তোমার পাশে থাকে আর কারা শুধু সময়ের সঙ্গে আসে যায়। তুমি এখন শিখছ কাকে ধরে রাখতে হয় আর কাকে ছেড়ে দিতে হয়। এই শেখাগুলো সহজে আসে না, এগুলো আসে কষ্টের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে। তুমি হয়তো অনেকবার নিজের উপর সন্দেহ করেছ, ভেবেছ আমি কি সত্যি যথেষ্ট ভালো, কিন্তু সত্যিটা হলো তুমি যথেষ্টর থেকেও বেশি। তোমার মূল্য কারো আচরণের উপর নির্ভর করে না। এই তোমাকে বুঝতে না পারলে তার মানে এই নয় যে তুমি কম। এর মানে শুধু এই, তারা তোমার গভীরতা বোঝার মতো জায়গায় এখনো পৌঁছায়নি। এখন সময় এসেছে নিজের দিকে ফিরে তাকানোর। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি চাই? আমি কিসের জন্য বাঁচতে চাই? আমি কি নিজের জন্য বাঁচছি, নাকি শুধু অন্যদের খুশি রাখার জন্য? এই প্রশ্নগুলোর উত্তরেই তোমাকে তোমার নতুন পথ দেখাবে। তুমি এতদিন হয়তো অন্যদের জন্য অনেক কিছু করেছো, নিজের কষ্টগুলো লুকিয়ে রেখে অন্যদের হাসানোর চেষ্টা করেছো, কিন্তু এখন সময় এসেছে নিজের ভেতরের মানুষটাকে গুরুত্ব দেওয়ার। নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয়, এটা প্রয়োজন। কারণ তুমি যদি নিজের যত্ন না নাও, তাহলে অন্য কেউ এসে তোমার ভাঙা অংশগুলো ঠিক করে দেবে, এটা ভাবা ভুল। তোমাকে নিজের শক্তি হতে হবে। তোমার জীবনে এখন ধীরে ধীরে পরিবর্তন আসছে, হয়তো খুব বড় কিছু একসাথে ঘটছে না, কিন্তু ছোট ছোট পরিবর্তনগুলো শুরু হয়েছে। তুমি হয়তো খেয়াল করছো আগের মতো সব কিছু তোমাকে এত কষ্ট দেয় না। যা একসময় তোমাকে কাঁদাতো, এখন সেটা শুধু ভাবায়। এটাই তোমার ভেতরের উন্নতি। তুমি ধীরে ধীরে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখছো। তুমি বুঝতে পারছো সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন থেকে তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে বুঝবে, যারা তোমার নীরবতা পড়তে পারবে। তারা তোমার জীবনে হঠাৎ করে আসতে পারে, কোনো পরিকল্পনা ছাড়া, কোনো পূর্বাভাস ছাড়া। আর তখন তুমি বুঝবে কেন আগের মানুষগুলো টিকে থাকেনি, কারণ তারা তোমার জন্য ছিল না। তুমি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করবে, হয়তো আগের মতো অন্ধভাবে নয়, কিন্তু এবার তুমি বাস্তবতা বুঝে স্বপ্ন দেখবে। তুমি জানবে কিছু পেতে হলে সময় লাগে, ধৈর্য লাগে, আর নিজের ওপর
বিশ্বাস লাগে। আর এই তিনটি জিনিসই তোমার মধ্যে আছে। তুমি যতবার ভেঙে পড়েছ, ততবার নতুন কিছু শিখেছ। তুমি যতবার হারিয়েছ, ততবার নিজের ভিতরে কিছু খুঁজে পেয়েছ। এই যাত্রাটা সহজ নয়, কিন্তু এটা মূল্যবান। একদিন তুমি নিজের অতীতের দিকে তাকিয়ে দেখবে আর বলবে, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি হারিনি। তুমি বুঝবে তোমার প্রতিটি অশ্রু তোমাকে দুর্বল করেনি, বরং শক্ত করেছে। তুমি এখন আর সেই মানুষ নও যে সহজে ভেঙে পড়ে। তুমি এখন সেই মানুষ যে ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে জানে। এটাই তোমার পরিচয়। এখন থেকে তুমি নিজের জীবনের দায়িত্ব নিজে নেবে। তুমি আর কারো অনুমোদনের জন্য অপেক্ষা করবে না। তুমি নিজের পথ নিজেই তৈরি করবে। হয়তো সে পথে বাধা আসবে, সন্দেহ আসবে, ভয় আসবে, কিন্তু তুমি জানো তুমি থামবে না। কারণ তুমি আগেও থামোনি। তোমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ এখনো সামনে রয়েছে। তুমি আবার হাসবে, সত্যিকারের হাসি। তুমি আবার ভালোবাসবে, ভয় ছাড়া। তুমি আবার বাঁচবে পুরো মন দিয়ে। তোমার ভিতর যে আলো এতদিন চাপা পড়েছিল, সেটা এখন ধীরে ধীরে জ্বলে উঠছে। এই আলোকে আর নিমতে দিও না। তুমি সাধারণ নও, তোমার গল্প সাধারণ নয়। তুমি যে পথ পাড়ি দিয়েছ, সেটা অনেকে পারে না। তাই নিজের উপর গর্ব করো। নিজেকে ছোট করে দেখো না। তুমি যেখানেই থাকো, যেভাবে থাকো, তুমি গুরুত্বপূর্ণ। তোমার অস্তিত্বের একটা অর্থ আছে, আর সে অর্থ তুমি ধীরে ধীরে খুঁজে পাবে। আজ থেকে একটা জিনিস মনে রাখো, তুমি একা নও। তোমার ভেতরের শক্তি সবসময় তোমার সঙ্গে আছে। যখনই তুমি ক্লান্ত হয়ে পড়বে, তখন একটু থামো, নিজেকে সময় দাও, নিজের ভেতরের কণ্ঠস্বরটা শোনো। সেখানে তুমি সব উত্তর পাবে। তাই এগিয়ে চলো, ধীরে হলেও থেমো না। কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনই শুরু হতে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।